এখন আর দুবাই মিরাকেল পার্ক দেখার জন্য দুবাই যাওয়ার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশেই এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে আপনারা হুবহু দুবাই মিরাকেল পার্কের ফিল পাবেন। পার্কটি কোথায় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ঈদের ছুটিতে কিছুদিন পরে বেড়াতে চলে গিয়েছিলাম নরসিংদী আমার খালাতো বোনের বাসায়। তো আমরা না বলেই গিয়েছিলাম যাতে সারপ্রাইজ দিতে পারি, বাট তার হয়নি। গিয়ে দেখি আমার খালাতো বোন অনেকগুলো নাস্তার আয়োজন করেছে। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে সুহা পাখিটা আমার হুমু পাখিটাকে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আসলে বোনের বাসা যাওয়ার পর আমি বেশি ক্লিপ নিতে পারিনি। এর পরের দিন রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমরা নরসিংদী নাগরিয়া কান্দি। আমার বোনেদের বিল্ডিংয়ে কিছুদিন আগে একটা লোক নাকি সুইসাইড করেছিল, এটা শুনে আমার একটু ভয় লাগছিল। এরপরে আমরা অটো নিয়ে যাচ্ছিলাম, আর এখানে রাস্তায় দেখি কলার স্ট্যাচু। তখন ভাইয়া বলল যে নরসিংদী নাকি কলার জন্য বিখ্যাত। এরপরে আমরা নাগরিয়াকান্দি চলে আসলাম। এখানে অনেক স্টিমার ছিল, লঞ্চ ছিল, অনেক কিছুই ছিল, দেখে খুবই ভালো লাগছিল। এরপরে ভাইয়া আমাদের সবাইকে গোল্ডেন স্টার পার্কে নিয়ে গেল। এটাই মূলত সেই পার্ক যেটার কথা আমি ভিডিও শুরুতে বলেছি। এরপরে ভাইয়া আমাদের সবার জন্য টিকিট কেটে নিল। ভেতরে এন্ট্রি করার পরে আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক মানুষ ছিল, যেহেতু ঈদের পরবর্তী সময় সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছে টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে আমরা সবাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। চলুন এবার আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পার্কটা কিন্তু অনেক সুন্দর। আমরা সবাই হয়তো দুবাই মিরাকেল পার্কের কথা জানি, ভাইরাল একটা প্লেস। ওই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে, বাট আমরা সবাই জানি দুবাই অনেক এক্সপেন্সিভ, তো সেখানে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। তাই দুবাই মিরাকেল পার্কের বদলতে এই গোল্ডেন স্টার পার্কটি তৈরি করা হয়েছে। তারা কিন্তু চেষ্টা করেছে প্রতিটা ভাইব, প্রতিটা জায়গা দুবাই মিরাকেল পার্কের মতো করার। আর এই জায়গাটায় গেলেও আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন, মনকে প্রশান্ত করতে পারবেন, পার্টনার নিয়ে ঘুরতে পারবেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর, পরিবার নিয়ে ঘোরার জন্য একদম বেস্ট। পার্কটির লোকেশন হচ্ছে নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক। আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন, কারণ এই পার্কে দেখার মতো, ঘোরার মতো অনেক জায়গা আছে। ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন রকম রাইড, এছাড়াও রয়েছে অনেক সুন্দর পরিবেশ, গাছপালা, ফুল, অনেক কিছুই। আমরা যেহেতু ঈদের পরপরই গিয়েছিলাম, তাই এখানে অনেক মানুষ ছিল এবং অনেক জনকোলাহল ছিল। আর এই হাটটার মধ্যে সুহা কি সুন্দর করে বসে আছে দেখছেন। আসলে এই হাটটার মধ্যে বসার জন্য কতক্ষণ অপেক্ষা করার পরে গিয়ে সুহার সিরিয়াল এসেছে, আর সুহা তো এই হাতে উঠে পেরে অনেক খুশি। এরপরে আমি আরও সুন্দর সুন্দর জায়গা দেখে সুহাকে সামনে দাঁড়া করিয়ে অনেকগুলো ছবি নিয়ে নিয়েছি, আর সুহাও সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। সো গাইজ, আমি একটু মুরগির সামনে যে ছবি তুলে নিচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য এই রাইডটা ফ্রি ছিল। এখানে অনেকগুলো বাচ্চা উঠে সুন্দর করে স্লাইড খাচ্ছিল, ছবি তুলছিল। আর আমার কাছে এই ছাতার এই জিনিসটা অনেক সুন্দর লেগেছে এবং অনেক ইউনিক লেগেছে। অনেকগুলো ছাতা একসাথে দিয়ে তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। এরপরে সর্বপ্রথমে আমরা এই রাইডটাতে উঠে পড়লাম। এই রাইডটা আমার কাছে ভালোই লেগেছে। এরপরে আমরা উঠে পড়লাম চলন্ত দোলনাতে। এখানে আমি, সুহা, আমার ভাই, আমার হুমু টুনটুনি পাখি সবাই আমরা একসাথে মিলে দোলনাতে উঠে পড়েছি। এরপরে আমরা উঠে পড়লাম নাগরদোলাতে। এই নাগরদোলাটা একটু ভিন্ন, একটু বাঁকানো, তাই এখানে আপনারা উঠলে পুরো পার্কটাই সুন্দর করে দেখতে পারবেন। এই নাগরদোলায় ওঠার পরে পুরো পার্কের দৃশ্য দেখে আপনারাও অবাক হবেন। এরপরে আমি বায়না করলাম আমি এই রাইডটাতে উঠবো। এই রাইডটা এই পার্কের মধ্যে সবচেয়ে ভয়ানক রাইড, আর আমার কাছে ভয়ানক রাইডে উঠতে খুবই ভালো লাগে। যদিও আমি অনেক ভয় পাই, বাট তাও আমার কাছে এই ভয়ানক রাইডগুলোতে উঠতে খুবই ভালো লাগে। তো তার পাশেই ছিল নৌকা রাইড। তো প্রথমে আমি ভয়ানক রাইডটিতে উঠে পড়েছি, তারপরে আমি উঠেছিলাম নৌকা রাইডে। আর নৌকা রাইডের একটা ফানি কথা হলো, সুহা নৌকা রাইডে খুবই ভয় পেয়েছিল। তার ভিডিও এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি। সুহাকে আমরা কেউই নৌকা রাইডে উঠাতে চাইনি, কারণ ও অনেক ভয় পায়, কিন্তু ও এত বায়না করলো যে শেষ পর্যন্ত ও নৌকা রাইডটাতে উঠেছে, কিন্তু ও অনেক ভয় পেয়েছে। আমি এবং আমার ভাই তাও ওকে শক্ত করে ধরেছি, তাও বাচ্চা মানুষ ভয় তো পাবেই। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম আরেকটা পার্কে। এই পার্কের মধ্যেই আরেকটা অংশে দেখতেই পারছেন, এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে। এই সেকশনটা মূলত বাচ্চাদের জন্য।
আর এখানেও ছাতা দিয়ে খুবই ইউনিকভাবে অনেক সুন্দর একটা ডিজাইন করে বানানো হয়েছে। এরপরে একটু সামনে গিয়ে দেখি পানি দিয়ে খুবই সুন্দর করে লাইটিং করে বানানো হয়েছে ছবি তোলার জন্য। তো এখানে সুহা কিছু পিক তুলেছিল। এরপরে আমি, সুহা, হুমু, টুনটুনি পাখি আমরা সবাই মিলে এই হাঁসের রাইডটাতে উঠেছিলাম। এটাও খুবই ভালো লেগেছে। তো হঠাৎ করে দেখলাম এই ঘড়িটা বানানো হয়েছে ঘাসের মধ্যে, খুবই ইউনিক লাগছিল। আর পার্কের মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার ছিল, অনেক ধরনের জিনিস ছিল, অনেক ইউনিক সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমাদের চোখে বাচ্চাদের এই ক্যাপগুলো পরে, তো আম্মু হুমু টুনটুনিকে একটা কিনে দিয়েছে। ও কিন্তু ক্যাপ পরে খুবই খুশি ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো ও মাত্র একবারই পড়েছে। রাতের বেলায় পার্কটার দৃশ্য আরো বেশি ভালো লাগে, দিনের বেলায়ও ভালো লাগে, কিন্তু রাতের বেলায় আরো বেশি ভালো লাগে। গাইজ, আজকে আমরা প্রায় 6-7টা রাইডে উঠেছি। সবচেয়ে মজার বিষয় হলো সবগুলো রাইডে আমার দুলাভাই আমাদেরকে উঠিয়েছে। আব্বু অনেকবার টাকা পে করতে চেয়েছে, কিন্তু ভাইয়া কোনোভাবেই টাকা পে করতে দেয়নি আব্বুকে। সো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া আসলে অনেক ভালো। বের হবার সময় দেখি হেলিকপ্টার রাইড বাচ্চাদের জন্য, আর হুমায়রা এই রাইডে উঠতে খুবই পছন্দ করে। এরপরে সুহা এবং হুমু এই রাইডটাতে উঠলো। এরপরে আমি সুহাকে আরও কিছু পিকচার ক্লিক করে দিলাম। এরপরে যেতে যেতে দেখি এখানে বেলুন ছিল, তো আম্মু সুহাকে এবং হুমায়রাকে 2টা বেলুন কিনে দিয়েছে। আমরা সবাই হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরপরে ভাইয়া আমাদের সবাইকে শরবত খাওয়াচ্ছিল। এরপরে বলল আর কি খাবে, তারপরে আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল। ফুচকাগুলো আসলে খুবই টেস্টি ছিল। এরপরে বাসার সামনে এসে ভাইয়া আমাদের সবাইকে কফি খাওয়াচ্ছিল। কফি খাওয়ার পরে মনে হচ্ছিল সারাদিনের ক্লান্তি আরও দূর হয়ে গিয়েছে। সো আমার ব্লগটা আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজকে ফলো করে যাবেন। টাটা, আল্লাহ হাফেজ।